প্রণাম মহাকাল স্বামীজি মহারাজ। জয় হোক, কল্যাণমস্তু, জয় মা। জীবনের সব থেকে বড় জায়গায় লক্ষ্যে পৌঁছাতে গেলে প্রকৃতপক্ষে আমাদের কোন পথ অবলম্বন করতে হবে, কি করতে হবে? সেটা তো বুঝলাম, কেন জিজ্ঞেস করছেন? আমরা তো দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছি মহারাজ, কিছুই করতে পারছি না। একটা কোনো কাজ করছি 2 মাস 4 মাস 6 মাস, তারপরে আমার মন ভেঙে যাচ্ছে, বাড়ি চলে আসছি ফিরে, আবার নতুন করে কিছু করছি, কিন্তু সেটাকেও সঠিক পথে নিয়ে যেতে পারছি না, আবার সেখান থেকে ফিরে আসতে হচ্ছে, হতাশা হয়ে যেতে হচ্ছে। কিন্তু মনোবল বাড়াবো কী করে, কর্মরত হবো কী করে, পরিশ্রমকে সঠিক জায়গায় নিয়ে যাবো কী করে? বাড়িয়ে গেল। আমি প্রায়শই একটি কথা বলি, আপনি তো আমার অধিকাংশ প্রবচনগুলো শোনেন, শ্রবণ করেন এবং খুব একনিষ্ঠ চিত্তে শ্রবণ করেন, এবং আপনার উপলব্ধিটা আমি কথন বচনে যেটা দেখেছি, ভালো উপলব্ধি। দীর্ঘ 2.5 থেকে 3 বছর আগের কোনো প্রবচনের কোনো একটি উদ্ধৃতি আজকে এসে আপনি বলে দিতে পারেন যে অমুক একটি লেকচারের, অমুক একটি প্রবচনের এই কথাটি আপনি বলেছিলেন। অর্থাৎ এই যে শ্রবণ শক্তিটা ভালো আপনার। এইবার দেখবেন আমি প্রায়শই একটি কথা বলি, ওটা আপনাদের জানা আছে, কিন্তু অনেক সময় আমরা কি হয়ে যাই, বিস্মৃত হয়ে যাই, ভুলে যাই। হ্যাঁ, সেটা কি দেখবেন, আমি প্রায়শই একটি কথা বলি, সেটা হচ্ছে ভালোবাসা। ঠিক। মহারাজ কোথায়, তাহলে কি ছেলে মেয়ের ভালোবাসার কথা বলছেন, স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসার কথা বলছেন? কোন ভালোবাসার কথা বলছেন? কি সেটা? এই ভালোবাসাটা আসলে কি? এই ভালোবাসাটা হচ্ছে আপনি প্রথমত আপনি আপনাকে ভালোবাসুন। আপনি নিজেকে দেখুন আগে আয়নায় ভালো করে, বিশ্ব প্রকৃতির দিকে তাকান, সেই বিশ্ব প্রকৃতির কাছে নিজেকে উপস্থাপিত করুন, আমি তোমার, তুমি আমার। ভালোবাসা হচ্ছে ঠিক। যখন আপনি বিশ্ব প্রকৃতির দিকে তাকান, তখন দেখবেন আপনার যে স্ত্রী, আগে আপনি যেভাবে ভোগ করেছিলেন, আপনি আগে যেভাবে ভালোবেসেছিলেন, আমি একটু ভোগ শব্দটা প্রয়োগ করলাম, কেউ খারাপভাবে নেবেন না, ঠিক আছে। দেখুন ওই ভোগটা যোগ হয়ে গেছে। ঠিক। যেভাবে ভালোবেসেছিলেন সেটার ভালো লাগা রইল না, সেটা প্রেমে পরিণত হয়ে গেল। এই যে ভালোবাসাটা, আমি এটা কেন বলছি, ইয়ার উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আমার ব্যক্তিগত জীবন। আপনার জীবনে এমন ঘটনা ঘটেছে? না, আমি আজকে এই যে জীবনে এসেছি, এর পেছনে মূল কি ছিল? আচ্ছা। কোনো ব্যক্তির জীবনের সাকসেস, আমি বলছি না আমি সাকসেস, কিন্তু আমি সাকসেস। কেন সাকসেস? কোটি কোটি টাকা নেই বা আছে তার জন্য সাকসেস বা ফেলিওর, এরকম না। আমি সাকসেস। পয়সা থাকলে তো মহারাজ সব কিছু হয় না। মনসন্তুষ্টি, আত্মসন্তোষ, আত্মতুষ্টি, এই জায়গাটাকে সাকসেস বলা হয়েছে, সফলতা বলা হয়েছে। যখন মন শান্ত ভূমিতে যায়, তখন তাকে সম্পূর্ণ রূপে বলা হয় প্রসাদম অধিগচ্ছতি, সে প্রকৃত শান্তি বা প্রসাদ লাভ করলো। এই হচ্ছে সর্বশ্রেষ্ঠ দ্রব্য এবং দুর্লভ বস্তু, দামি বস্তু। অর্থাৎ যখন আমার ব্যক্তিগত জীবনে দিয়ে বিচার করলে দেখা যাবে যে আমি সাকসেসটা পেয়েছি, এই সাকসেসের পেছনে মূল কারণ কি ছিল, সেই ব্যক্তি যদি গভীরভাবে অনুসন্ধান করে আর সেটাই প্রত্যেকের জীবনে কম বেশি প্রয়োগ যদি করা যায়, তাহলে সে সাকসেস হতে পারে। সেটা ছিল ভালোবাসা। ঠিক। সেটা হচ্ছে ভালোবাসা। আমি খুব জন্মের পরপরই বলা চলে 1.5 থেকে 2 বছরের মাথায়, যতক্ষণ আমার মোটামুটি একটি স্বাভাবিক জ্ঞান এসে পারেনি, তার পরের মুহূর্ত থেকে আমার কিন্তু শুরু হয়ে গেছে। সেটা 2 বছর বয়স ম্যাক্সিমাম, যখন আমার বয়স 2 বছর, সেইখান থেকে কিন্তু আমি প্রকৃতির সাথে এক অদ্ভুত সামঞ্জস্যতা লাভ করেছিলাম, এবং এখনও তো আমি জ্ঞানত স্মরণ করতে পারি, আমার স্মৃতিতে আজও অনেক ঘটনা মনে পড়ে। এই জন্য বললাম যে ওই সময় থেকে আমার যাত্রা শুরু হয়েছে প্রকৃতির সাথে একটি প্রেমাত্মিক সম্পর্ক তৈরি করার। তো ওখান থেকে ভালোবাসতে বাসতে বাসতে তখন আমার ব্যক্তিগত জীবনে, আমি যখন এই জগতের আলু পটল বেগুন কোনো জ্ঞান আমার ছিল না, ঠিক, সেই সময় আমি একটি ছেলে গৃহত্যাগ করছে। আমি বাবা আর মায়ের একমাত্র সন্তান। আমাকে খুব আরামায়েশে মানুষ করেছিল, আমি কলম ছাড়া হাতে কিছুই ধরিনি। আচ্ছা, এত ছোটবেলাতে আপনি গৃহত্যাগ করলেন, আবার আপনার বাবা মা
তাদের কোনো অভিযোগ ছিল না? না, আমার বাবা মায়ের অভিযোগ ছিল না। বাবার একটুখানি ছিল যে তুমি আধ্যাত্মিক জীবনযাপন করবে, কিন্তু সেটা সংসার ক্ষেত্রে রামকৃষ্ণ পরমহংসদেবের মতো হওয়া সম্ভব, এটা বলতেন। আচ্ছা আচ্ছা। কারণ তোমার প্রতি অনেক বিশ্বাস রয়েছে আমাদের। দীর্ঘ এই যে মোটামুটি যতটুকু সময় তোমাকে আমরা কষ্ট করে মানুষ করছি, পিতামাতার হিসেবে যে অবদান, সেটা তো তুমি অস্বীকার করতে পারো না। সেই দৃষ্টিকোণ থেকে আমাদের একটা প্রত্যাশা আছে, এবং আত্মীয় স্বজন ইত্যাদি এবং সমাজ দেশের তুমি সেবা করবে, প্রফেসর হবে, ম্যাজিস্ট্রেট হবে, জজ হবে, ঠিক আছে, বিজ্ঞানী হবে, এই ধরনের প্রত্যাশা, এবং সেইভাবেই আমার পড়াশোনা করিয়েছিলাম। তার মানে আপনি বাবা মার কাছ থেকে আশীর্বাদ এক প্রকার পেয়েই গেছিলেন। হ্যাঁ, কিন্তু আমার মা 100% আমাকে এক বাক্যে সাপোর্ট করেছিল। আমি বললাম আমি কিন্তু কাল সকালে বেরিয়ে যাবো, তুমি কি বলছো? তুমি বাবা তুমি যা করবে তাই হবে। খুব সুন্দর মিষ্টি কথা, সেটা আমি বলতে পারবো না, আমার কলি সেই ভাষা ব্যক্ত করতে পারবো না। তো ওটা মা বলেছিলেন না, ওটা সাক্ষাৎ জগন্মাতা শারদা মা বলেছিলেন। বাহ। তো মায়ের ভালোবাসাটা আমার ভেতরে কাজ করে গেল। মায়ের আশীর্বাদটা বিরাট প্রয়োজন। আপনার ব্যক্তিগত জীবনে সাকসেস হতে গেলে পিতামাতার আশীর্বাদ বিরাট প্রয়োজন। যদিও প্রকৃত উৎকৃষ্ট পিতামাতার এইরকম একটা স্যাক্রিফাইসড মানসিকতার মানুষ যে মা, সে সন্তান কখনো ফেলিয়ার হতে পারে না কোনো বিষয়। যে এক বাক্যে বলে দিচ্ছে তোমার যা ইচ্ছা তুমি সেটা করো বাবা, কিন্তু সেটা সৎ ধর্ম। তো এখন যদি মাকে বলে যে মা আমি একটি অমুক জায়গায় গিয়ে একটা বাজে কাজ করতে যাচ্ছি, মা বললো যাইতে হবে, ঠিক আছে, সেটা তো আর হয় না, সেটা ধর্ম তো নয়। তো যেখানে ধর্ম সেখানে বিজয়। বাবা একটু আমাকে বাধা দিয়েছিলেন, ঠিক তারপরে তিনি আবার আমাকে গৃহত্যাগের জন্যে নিজে আমার ব্যাগটা কাঁধে নিয়ে এগিয়ে দিয়েছিলেন। পুরো আমাদের যে গ্রামের শেষ অংশটি, গায়ের যে বাড়ির বা এরিয়ার যে শেষ অংশটা, সে পর্যন্ত এসেছিলেন। কিন্তু সব থেকে বড় বিষয় ছিল বাবা মায়ের আশীর্বাদ ছিল, এটা ঠিক। আরেকটি আশীর্বাদ ছিল, ভালোবাসাটা ছিল। এটা ভালোবাসা বলবো, আশীর্বাদ অনেক বিষয়, ওগুলো আমাদের বোধগম্য নয়। ভালোবাসাটা পুরো এরিয়ার মানুষদের, বিভিন্ন অঞ্চল, গ্রাম থেকে গ্রামান্তরের মানুষের ভালোবাসাটা আমার প্রতি এবং বিশ্বাস অন্য জায়গায় ছিল। তাই বিশ্বাস এবং ভালোবাসা, যেমন আপনার নিজের ভেতরে নিজের বিশ্বাস এবং ভালোবাসা থাকতে হবে, তেমনি প্রকৃতির তরফ থেকে আপনার প্রতি ভালোবাসা এবং বিশ্বাস থাকতে হবে। এটা প্রকৃতির সাথে হয়ে যায়, পরিবেশের সঙ্গে হয়ে যেতে হয়। যখন এটা হয়ে যায় তখন সে বিবেকানন্দ হতে পারে। ঠিক। বিবেকানন্দের প্রতি কি ভালোবাসা ছিল মানুষের, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার উৎকৃষ্ট প্রমাণ। কি স্নেহ, কি মহব্বত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর করেছিলেন, ঠাকুর রামকৃষ্ণ আধ্যাত্মিক জগতের মানুষ ছেড়ে দিল। ঠিক, এই ভালোবাসাটা কাজ করেছিল। আবার নরেনও যাকে ভালোবাসছে সেখানে কোনো ছলনা নেই। হ্যাঁ, নরেন যাকে ভালোবাসছে সেখানে কোনো ছলনা নেই। না, তার শিষ্যের জুতো সেলাই করে দিচ্ছে, সেখানে কোনো ছলনা নেই, অহংকার নেই, অহমিকা অস্মিতা কিছুই নেই। প্রেম কাজ করেছে, ভালোবাসা কাজ করেছে। সব থেকে বড়। আমি গৃহত্যাগ করেছিলাম পয়সা করি, টাকা পয়সা, জ্ঞান গর্ব কোনো কিছুই নিয়ে না। আমি একটা অজানা উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আপনারা এটা ভাববেন না আপনি হয়তো আগে থেকে যোগাযোগ করেছিলেন, ফোন নাম্বার নিয়েছিলেন, কোথায় যাবে ইত্যাদি ইত্যাদি, কিছুই জানতাম না। আমি একটি ভিন দেশের মানুষ, ভিন দেশে রওনা দিচ্ছি, বাচ্চা একটি ছেলে, কিশোর যৌবনের ছেলে। এই জগৎ সম্পর্কে তো তার, আমি তো এখানে অনেক পিরিয়ড 2-3 দশক আগের কথা বলছি, সেই সময় তো আমার এই জ্ঞানটা আসেনি, স্বাভাবিক। তো সেই সময় আমি যখন বেরোচ্ছি তখন আমার আজ মনে পড়ে, আমি তখন লঞ্চের উপরে, ঠিক আছে, একটি নদী পার হচ্ছি। তখন আমার এক দাদু দেখে বলছে, দাদু ভাই কোথায় যাচ্ছ? সেই দাদুর ছেলে হচ্ছে এভারসিয়ার ডক্টর, আমাদের জেঠামশাই। আচ্ছা। একটি দেশের সব থেকে বড় স্পেশালিস্ট 10 জন হার্টের ডাক্তারের ভিতরে একজন, সেই জেঠামশাই আমার। অনেক বড় মাপের মানুষ বাবা, একটা আন্তঃরাষ্ট্রীয় বড় ডক্টর। তো তার বাবা, এবার বুঝতে পারছেন তাহলে সে কত বড় পিতা। তো সেই দাদু ভাই আমাকে জিজ্ঞেস করছে ভালো বেশি, দাদু ভাই কোথায় যাচ্ছে? ভালো আছে? বললো হ্যাঁ ভালো আছি। আমার গ্রামেরই, পাশের গ্রামেরই, একদম পাশের, আমাদের আত্মীয় দূর সম্পর্কের, আমাদের প্রতিবেশী, বা এই যে আমাদের জ্যাঠামশাই ভাই, দাদু ভাই। তো তখন বললেন যে কোথায় যাচ্ছে? তখন আমি বললাম আমি চলে যাচ্ছি দাদু ভাই। চলে যাচ্ছ কি? বাইরে তো তুমি পড়াশোনা করছো, এটা ঠিক আছে, সেখানে যাচ্ছ? আমি বললাম না, আমি গৃহত্যাগ করছি, আমি বাইরে চলে যাচ্ছি, বাবা মায়ের কোল ছেড়ে দিয়েছি। তখন কিশোর মানুষ, তুমি কোথায় যাবে, কেমন থাকবে, কি ব্যাপার, এরকম কেন?
কি করবে ভয় পাচ্ছে, এটা বাচ্চা ছিল এরকম বলছে, হ্যাঁ, স্বাভাবিক। স্বাভাবিক। কোথা থেকে কোথায় যাবে, কেন সিদ্ধান্ত নেবে? আপনি এখন বলছেন এখনই আমি কেমন হয়ে যাচ্ছি, আর ওই বাচ্চা ছেলেটা কেমন হবে সে তো অনুমান হয়ে অন্যরকম। যাচ্ছে। আর আজকে তো আমরা বলতে পারছি এখন সবাই হ্যাঁ। সম্মান প্রতিষ্ঠা ইত্যাদি আছে, তাই কোনো ভয় লাগছে না, কিন্তু তখনকার পিরিয়ডটা চিন্তা করতে হবে বাচ্চার সাপেক্ষে। তো তখন যদি কোনো পরিস্থিতি থাকতো ব্যাপারটি আলাদা, জগৎবোধ আলু পটল বেগুনের জ্ঞান থাকতো আলাদা বিষয়বস্তু। আমার ওই সেই বয়সে আজকের ছেলে মেয়েদের অনেক জ্ঞান আমি দেখেছি, কিন্তু আমার ওই সময় এই জিনিসগুলো ছিল না, জাগতিক বোধটা ভীষণ কম ছিল। তখন গুরু মহারাজ কৃপা থেকে আমি ওইখানে একটি বাক্য প্রয়োগ করেছিলাম মুখ থেকে, যখন আমার দাদুভাই বলছে তুমি কি করবে, কোথায় যাবে, কি খাবে, কোথায় থাকবে ইত্যাদি, আমি তখন একটি ইংরেজিতে লাইন বলেছিলাম স্বামী বিবেকানন্দের, নেইদার manifest nor fame nor name nor learning it is character that can climb at a mountain wall of difficulties. টাকায় কিছু হয় না, মানে কিছু হয় না, পাণ্ডিত্যে কিছু হয় না, যশে কিছু হয় না, একমাত্র ভালোবাসা অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্যের বিশ্বাস এবং ভালোবাসায় সমগ্র বজ্রদৃঢ় প্রাচীরকে ভেদ করতে পারে। আচ্ছা মহারাজ, এখানে আমার একটা ওইখানে এই শব্দটি আছে ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ এখানে হচ্ছে শুদ্ধ প্রেমকে বোঝানো হয়েছে। অর্থাৎ ভালোবাসা থাকলে তোমার টাকা লাগবে না, মান লাগবে না, যশ কিছু লাগবে না, এসব দিয়ে কিছুই হয় না। একমাত্র ভালোবাসা থাকলে বজ্রদৃঢ় প্রাচীর, অর্থাৎ যে প্রাচীর বজ্র ভেদ করতে পারে না সেই প্রাচীরকে তুমি ভেদ করে যেতে পারো, এই কথা বিবেকানন্দ বলেছিলেন। ওই লাইনটাই নিয়ে আমি গৃহত্যাগ করেছিলাম, অর্থাৎ ভালোবাসার এই লাইনটি স্বামী বিবেকানন্দের ওই বাক্যটাকে নিয়ে নিয়ে আজকের এই বর্তমান স্বামী মহাকাল মহারাজ বলে পরিচিত ব্যক্তি। কিন্তু আমি তার সাপেক্ষে তুলনা দেবো না, আমি খুব অতিশয় ক্ষুদ্র ছোট মানুষ, কিন্তু আমি জীবনে যতটুকু সাকসেস বা যতটুকু জীবনকে বোধে আনতে পেরেছি গুরু মহারাজের কৃপা থেকে। আজকেই একটু আগেই সকালবেলায় এক অদ্ভুত গুরু মহারাজ উপলব্ধি দিলেন, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। আমাদের এই বেদিক মন্ত্রটা পাঠ করতে হয়, সবাই খুশি হোক, সবাই ভালো থাকুক, সবাই নিরোগ হয়ে যাক, সবাই ভদ্র হোক, সবাই শান্তিতে থাকুক, মা সবার মঙ্গল করে ইত্যাদি ইত্যাদি, সৃষ্টির মঙ্গল কামনা করা। কিন্তু আমার গুরু মহারাজের কাছে আমি বলছি আমার কি চাওয়া, আজকে উপলব্ধিতে আসছে যে আমার তো কিছু আর বাকি নেই গুরু মহারাজ। আমি জানি এখানে তৃষ্ণা কখনো শেষ হবে না, কিন্তু কোনো বিতৃষ্ণা নেই। ঠিক, আমার ঈশ্বর গুরুর প্রতি আমার পাওয়ার কিছু আর বাকি নেই, কিন্তু তৃষ্ণা শেষ হবে না, কিন্তু সেটা বিতৃষ্ণা নয়। ঠিক, তৃষ্ণা থাকবে কিন্তু বিতৃষ্ণা নেই। এই তৃষ্ণা অত্যন্ত অমৃত তৃষ্ণা, যাকে ভালোবাসার পরে আরো ভালোবাসতে ইচ্ছে করে, আরো ভালোবাসতে ইচ্ছে করে। তাই বললাম যে গুরু মহারাজ আপনাকে যখন আমি পেয়েছি তখন আমার আর কি বাকি রইলো, সব তো আপনাকে দিয়েই সব শুরু সব শেষ, তাহলে এখন আমার চাওয়া কি? তখন আমার এইবার মানে প্রেম অশ্রু আসলো, করুণার অশ্রু আসলো চোখে, যেটা সাধারণ অশ্রু না, জগতের মানুষের জন্য, কল্যাণের জন্য। সবার কষ্ট দুঃখ যন্ত্রণার ভিতরে আমি ঢুকে যাচ্ছি, এটাই আমার তাহলে তপস্যা করবে, আমার আর কোনো তপস্যা নেই। এটা হচ্ছে মহাকরুণাময়ী শক্তির কৃপা, এটা হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা বোধটা আসতে হবে বিশ্ব প্রকৃতির সঙ্গে। তো এই ভালোবাসার কথা বিবেকানন্দ বলেছিলেন, ওই ভালোবাসার শব্দটি নিয়েই একেবারে অদম্য নির্ভীক চিত্তে, সহজ কথা বলে দুঃসাহসিকতার একটি পরিচয় দিয়ে নিজেকে সেই বিশ্বাসে প্রতিষ্ঠিত করে স্বামী বিবেকানন্দের ওই ভালোবাসা নামক ওই লাইনটির বিখ্যাত লাইনের উপরে বিশ্বাস করে ওইটাকেই সঞ্চয় করে, ওইটাকেই আমি আশ্রয় করে সম্বল করে আমি মহাকাল এই জগতের পা বাড়িয়েছিলাম, এই বিশ্ব সংসারে, জাগতিক সংসারে, ছোট্ট একটি গণ্ডি ভেদ করে বিশাল এক মহাজাগতিক সংসারে, এই জাগতিক সংসারে প্রবেশ করেছিলাম। ঠিক। আমার মায়ের ভালোবাসা রয়েছে, পিতার ভালোবাসা রয়েছে, দেশ, দশ, গ্রাম, গঞ্জের, পরিবার, পরিবেশের, ভাই, ব্রাদার, আত্মীয় স্বজন, পর অপর, আমি কোনোদিন ভিন্ন জ্ঞান করিনি। আমার এই বোধ ছিল না, এখান থেকে 2-3 বছর আগে এই জ্ঞানটা আমার ছিল না যে আপনি আমার পর, এই জিনিস আমার মাথায় ছিল না। এইটা আমার জামাতা, এইটা আমার জামাই, এইটা আমার ভগ্নী, এইটা আমার মামা, এইটা আমার বাবা মা, আর ওটা কাকা যেটা এরা কেউ না, এরকম আমার জ্ঞান ছিল না। কিন্তু আমার সব, এই জন্য আমি যখন কোনো মাকে মা বলে ডাকি তখন আমার মাকে যে জায়গায় রেখেছি ওইখান থেকে, এখানে কোনো ছলনা নেই। তাই প্রেমে যদি ছলনা না থাকে সেটাকে শুদ্ধ প্রেম বলে, প্রতারণা যদি না থাকে সেটাকে শুদ্ধ ভালোবাসা বলে, সেটাকে শুদ্ধ সম্পর্ক, বিশুদ্ধ সম্পর্ক বলে। তাই কোনো ব্যক্তির জীবনে যদি উত্থান আনতে হয়, জীবনে যদি উৎকৃষ্ট স্থানে যেতে হয়, সাকসেস হতে হয়, তাহলে প্রথমেই তার নিজের ভালোবাসার গুরুত্বটাকে বুঝতে হবে। সে নিজেকে সে কতটুকু ভালোবাসা বোধের ভেতরে আনতে পেরেছে এবং প্রকৃতির সঙ্গে কতটুকু তার ভালোবাসার নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে।
ঠিক। তার হৃদয়ের কতটুকু আদান প্রদান হয়েছে বিশুদ্ধভাবে, এটা হচ্ছে একটি দিক। ভালোবাসাটা থাকতে হবে। আর এই ভালোবাসা তৈরি হয় একটি শুদ্ধ ক্যারেক্টারিস্টিক, চারিত্রিক বৈশিষ্ট্য থেকে। চরিত্রের যদি কোথাও কোনো মানে ছড়িয়ে ছিটিয়ে থাকার মতো অবস্থা, বিশৃঙ্খলিত অবস্থা সৃষ্টি হয়ে যায়, অশান্ত অবস্থা হয়, এবং একেবারে কাক যেরকম খায় ছড়িয়ে ছিটিয়ে, এরকম অবস্থা যদি চারিত্রিক বৈশিষ্ট্যের হয়ে যায়, তখন সেখানে শুদ্ধ ভালোবাসা, বিশুদ্ধ প্রেম কাজ করতে পারে না। এবং তার জীবনে যদি কোনো উত্থানও আসে, সেটাকে উত্থান বলে না, তা পতন ঘটবে, এটা খুব স্বাভাবিক। কিন্তু চির আচরিত রূপে যে উত্থান, জীবনের যে সমৃদ্ধি, সেই সমৃদ্ধি আনতে গেলে তাকে এই বিশুদ্ধ প্রেমের জগতে প্রবেশ করতে হবে। এটা হচ্ছে বিষয়বস্তু। আর সেটা শুদ্ধ চরিত্রের ভেতর থেকে হতে পারে, ছলনা শূন্য প্রেম থেকে এটা হতে পারে। আমাদের মানে অনেক জায়গায় আমরা জানি যে ভালোবাসার সব থেকে উৎকৃষ্ট বিষয়বস্তু প্রেম। তাই আমার একটি জায়গায় বলা আছে, একটি গান আমি সম্প্রতিকাল লিখছিলাম, ওটা যদিও ডক্টর মহোপাধ্যায় গোপীনাথ কবিরাজের লেখা, ভালোবাসার ভালো লাগা এক নয়। এটা মনে রাখতে, ভালোবাসা আর ভালো লাগা কিন্তু এক জিনিস নয়। না, কাম এবং প্রেম একই বস্তু, কিন্তু একটি অশুদ্ধ আর একটি হচ্ছে বিশুদ্ধ। ঠিক। তাই এই বিশুদ্ধ প্রেম বা ভালোবাসাটা যদি তৈরি হয়ে যায়, তাহলে আপনার জীবনের সাকসেস কেউ ঠেকাতে পারবে না। আর আমাদের জীবনের সাকসেস বা এই যে আমি ভালোবাসা শব্দটি প্রয়োগ করছি সাকসেসের ক্ষেত্রে, সব থেকে বেটার হবে যে আমাদের যে জীবাত্মা শক্তিটা, আমাদের যে স্পাইন মেরুদণ্ডটা রয়েছে না, একটু ম্যাথমেটিক্যাল বায়োলজিক্যালি একটু আলোচনা করি বা যৌগিক সিদ্ধান্ত অনুসারে আলোচনা করি, তাহলে বেটার হবে। আমাদের ভালোবাসাটা আসলে কোথায় থাকে? আমাদের কতগুলো হরমোন আছে, ঠিক আছে, ডোপামাইন হরমোন ইত্যাদি হরমোন, এগুলো আছে না, যেখান থেকে ভালোবাসার রস খরিত হচ্ছে, তখনই আপনার প্রতি আমার প্রেম আসক্তি বাড়ছে। আচ্ছা, এগুলো আমাদের মেডিকেল সায়েন্স থেকে আমরা এগুলো জানতে পারি। এই যে গ্রন্থি থেকে, হরমোন থেকে যে প্রেমের মানে রস খরিত হচ্ছে, সেখান থেকে একটি প্রেম আসক্তির জন্ম নিচ্ছে। আর এই প্রেম আসক্তির মূল কেন্দ্রবিন্দু কোথায় জানেন? আমাদের তো মস্তিষ্কে গ্রন্থি আছে, সেই গ্রন্থির সাথে সম্পৃক্ত হচ্ছে একদম জননেন্দ্রিয়, সেক্সুয়াল পয়েন্ট, জনন দেশে, মানে যেখান থেকে আমাদের যৌনতার ক্রিয়া চলে। অনেকে এটা শুনবার পরে বলেন এটা বাজে কথা শুরু করলো। ঠিক আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা তো নিশ্চয়ই আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, আধ্যাত্মিক ব্যাখ্যা রয়েছে। জননেন্দ্রিয় মূলে রয়েছে আমাদের সর্বশক্তির মূল সেন্টার। প্রেমে প্রবেশের আগে কাম জাগ্রত হবে। কাম যদি নিষ্ক্রিয় থাকে, নিষ্ক্রিয় মানে আমি বলছি যেটা হচ্ছে একেবারে মানে যেটাকে বলা হয় যে তার কোনো কাম শক্তিই নেই। কাম শক্তি না থাকা আর কামকে নিয়ন্ত্রণের অধীনে রাখা, সেটা আলাদা বিষয়বস্তু। কিন্তু প্রেমে যাওয়ার পূর্বে এই কাম শক্তি জাগ্রত হতে হবে। কিন্তু ওই কাম শক্তি অশুদ্ধ শক্তি, ওই অশুদ্ধ শক্তিকে বিশুদ্ধ বানাতে হবে। কিন্তু তার উৎপত্তি স্থান ওইখান থেকে। এই জন্য শ্রীকৃষ্ণের গায়ত্রী মন্ত্রে, কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে, এই দেখুন বলা আছে কাম বীজ কাম গায়ত্রী, বলা আছে না, কাম গায়ত্রী। এই কামটা হচ্ছে বিশুদ্ধ কাম, যে কৃষ্ণকে প্রাপ্ত হতে গেলে এই বিশুদ্ধ কামকে সাধনা করতে হয়। গোপীগণ সেই জন্য কৃষ্ণকে প্রাপ্ত হচ্ছে। কাম দেবায় বিদ্মহে, আমি ডিটেলস বলছি না, কাম দেবায় বিদ্মহে শব্দগুলো প্রয়োগ করা আছে। এবং কামাক্ষী যে বীজ মন্ত্র, সেখানেও দেখবেন বলা আছে এই কামের কথাটা বলা আছে। এই কামটা কি জিনিস? আমি কিন্তু বারবার বলছি অশুদ্ধ কামকে বলছি না। এই অশুদ্ধ কামকে বিশুদ্ধ চেতনার ভিতরে যখন প্রবেশ করে, তখন সেই সময় একটা বিশুদ্ধ কাম সৃষ্টি হয়, শুদ্ধ বাসনা যেটাকে বলে। বুদ্ধ ফিলোসফিতে শুদ্ধ বাসনা বলে একটা বিষয় আছে, মহাযান হিনযান, এই দুটো যে ফিলসফি এসছে বুদ্ধ ফিলোসফিতে, সেখানে এই একটি বিষয় আছে শুদ্ধ বাসনা। আর একটা জায়গায় বলছে যে শুদ্ধ বাসনা আমরা চাই না, ওটাও কেউ শেষ করে দেবো, নিষ্ক্রিয় করে দেবো। ওটা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রির কথা। তা শুদ্ধ বাসনাটাকে বিশুদ্ধ বাসনায় নিয়ে গিয়েও, অশুদ্ধ বাসনাটাকে বিশুদ্ধ বাসনায় নিয়ে যাওয়ার পরেও এই শুদ্ধ বাসনাও পরিত্যাগ করছে, সেটা হচ্ছে নাম হচ্ছে প্রেম। কিন্তু প্রথমেই তো এখান থেকে সৃষ্টি হচ্ছে উৎপত্তি স্থান জনেন্দ্রিয় মূল, অর্থাৎ মূলাধার চক্রে। এই মূলাধার চক্রে যখন মাতৃকা শক্তি জাগ্রত হয়, অর্থাৎ কুণ্ডলিনী শক্তি জাগ্রত হয়, তখনই আমাদের কাম জাগ্রত হয়। ওই কুণ্ডলিনী শক্তি যদি জাগ্রত না হয়, তাহলে কাম জাগ্রত হতে পারে না। এই জন্য নির্দিষ্ট বয়সের ভেতরে এই কাম থাকে, একটি নির্দিষ্ট বয়সের পরে এই কাম থাকে না, মানে ফিজিক্যাল ক্যাপাসিটিটা থাকে না।
এটা বাস্তব। এই জন্য বলছে নবীন মদন জিহ তিহ অপ্রাকৃত, মারাত্মক কথা এটা। নবীন মদন জিহ তিহ অপ্রাকৃত, বৃন্দাবনে সদা থাকে হইয়া গুপ্ত। এগুলো ভাগবত ফিলোসফির কথা। ভাগবত একদম সম্পূর্ণ উপনিষদীয় ফিলোসফির কথা, বেদান্তিক ফিলোসফির কথা বলছে। অনেক বেদান্তবিদ এটাকে অস্বীকার করবেন, কিন্তু উপনিষদীয় যুগে উপনিষদীয় সিদ্ধান্তে, তন্ত্রাচার সিদ্ধান্তে এই সিদ্ধান্ত আছে, অর্থাৎ ভাগবতীয় সিদ্ধান্ত তন্ত্রাচার সিদ্ধান্ত অভিন্নত এক। সেখানে পরিষ্কার বলা হচ্ছে নবীন মদন, এটা বাংলাতে বলা হচ্ছে একটি ছন্দে, নবীন মদন জিহ, মানে যেখানে নবীন মদন, নবীন মদন, নবীন কাম, অর্থাৎ একেবারে কিশোর যৌবন। এই সময় বিশুদ্ধ কাম কাজ করে, এই সময় একটা কামের এতটা সুন্দর তীব্রতা থাকে, ওই সময় প্রেম উপলব্ধির একটা বিরাট কাজ। এই জন্য দেখবেন কিশোর বয়সে যে প্রেমের উপলব্ধিটা, সেটা কিন্তু 30, 40, 50 বছরের শেষে উপলব্ধিটা হচ্ছে না, সেখানে একটা অন্য অবিশুদ্ধ কাম বাসনা কাজ করছে। কিন্তু যখন একটি বাচ্চা 13 বা 11, আমাদের সময়ের কথা বলছি, এখন অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অ্যাডাল্টেশন এসে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি, সেই কারণে তারা এই বিশুদ্ধ কাম থেকে পরিত্যক্ত হচ্ছে, বুঝতে পারছে না। আমাদের সময় আমরা দেখেছি, আমি যখন ক্লাস 2-তে পড়ি তখন প্রেমে পড়েছি, অত অল্প বয়সে ক্লাস 2 এর আগে প্রেমে পড়েছি। বাবা। এবং এমন প্রেমে পড়েছি যখন দক্ষিণা সমীরণ বাতাস প্রবাহিত হচ্ছে, আমার শরীর যেন বিশ্বময় হয়ে যাচ্ছে, দুলছে। শরীর কাকে বলে কিছুই জানি না, শুধু যেন তাকে দেখি, আর তার নামটা শ্রবণ করলে যেন এক অমৃত সুধা বুকের ভেতরে খেলছে। আমি যখন গুরু মহারাজকে স্মরণ করি বা যখন ভগবত প্রেমানন্দ লাভ করি, তখন আমি এই আনন্দটাকে ওই সেই ক্লাস 2 এর প্রেমানন্দের সাথে মিলাই, যে ওইটা কি কামানন্দ ছিল আর এটা কি প্রেমানন্দ, কোনটা ফারাক কোথায়, দেখলাম একই অনুভূতি, একেবারে মানে বিশুদ্ধ প্রেম চেতনা ছিল। অর্থাৎ নিত্য নবীন কিশোর বয়সে সেই সময় যে প্রেম উপলব্ধি হয়, এইটাই হচ্ছে বিশুদ্ধ কাম শক্তি। কিন্তু এটাকে আরো পিউরিফাইড করতে হয়, আরো সাধনার দ্বারা পিউরিফাইড করতে হয়, তখন কি হয়, এইবার প্রেম আসে। দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে, এই কাম চেতনার মূলে নবীন মদন ছিল, এখন আমাদের বয়স বৃদ্ধি হচ্ছে, আস্তে 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 যেন সেই বিশুদ্ধতা হারিয়ে যাচ্ছে, সেই উপলব্ধিটা আর কাজ করছে না। এবং ক্রমান্বয়ে যখন আরো বয়স বৃদ্ধি হবে, এই জিনিস কাজ করবে না, আপনি উপলব্ধি করবেন। কিন্তু অনেকে মনে করবেন আমার তো 70 ইয়ার্স ওল্ড, আমার কাছে এমনও এসেছে, অনেক সাধক ভক্ত এসেছে, বলছে আমার 70-72 বছর বয়স মহারাজ, আমার এখন এই বয়সে এসে আমি লজ্জায় পড়ে যাচ্ছি, আমার ভিতরে সেক্স কাজ করছে। উনি এটাকে ভাবছেন এটা খারাপ দিক না, উনি বলছেন আমি প্রচন্ড জব করছি, আমার জবে কোনো ভুল হচ্ছে কিনা, এটা ভুল হচ্ছে না, যেটাই হোক না কোনো, ওনার কাম শক্তি বৃদ্ধি পেয়ে যাচ্ছে, ওটাকে ওনার নিয়ন্ত্রণ করতে হবে আরো সাধনার দ্বারা। খুব সাংঘাতিক জিনিস। বিশ্বামিত্র বহু সাধনার পরে উপরে উঠে গিয়েও ফেইলিওর হয়েছিল। মুনি ঋষি টাইটেল পাওয়ার পরে গিয়েও, ব্রহ্ম ঋষি হওয়ার জন্য এত উপরে উঠে যাওয়ার পরেও তিনি ফেইলিওর হচ্ছেন। কেন? ওই সময় গিয়ে এত চূড়ান্ত কাম প্রশক্তি বৃদ্ধি পেয়েছে, আর নিয়ন্ত্রণ করতে পারে। ওটা সাধকের জীবনে যখন কঠোর তপস্যা আসে, তখন এরকম প্রচন্ড কাম শক্তি বৃদ্ধি পায়। যখন কোনো একজন সাধক মহাযোগী যত বেশি কঠোর তপস্যায় উত্তীর্ণ হচ্ছে, যত বেশি সাধন তপস্যা বাড়িয়ে দিচ্ছে, তত বেশি তার ভেতরে সম্ভাবনা থাকবে কাম শক্তি জাগ্রত হওয়ার, অর্থাৎ কুলকুণ্ডলী শক্তি এত প্রকট স্তরে যাবে। সাধকের একটি স্থিতি আছে, এমন কঠিন স্তরে গিয়ে কাম তার অ্যাটাক করবে, নিয়ন্ত্রণ করতে পারেন। বহু সাধক ওখানে গিয়ে ফেলিওর হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। এই যে ব্যর্থতার মূল চাবিকাঠি কোথায়, উত্থানের মূল চাবিকাঠি কোথায় শুরু হচ্ছে কিন্তু একবার। তাই বিশ্বামিত্র ফেলিওর হয়েছিলেন অনেকবার, অনেক ঋষিযোগীরা হয়েছিলেন, বহু ঋষিযোগীরা ফেলিওর হয়েছিলেন। তারা কঠোর তপস্যা করছিলেন, তো আপনি আমি তো কঠোর তপস্যা করছি না, তো আমাদের ভেতরে ওই শক্তি জাগ্রত হবে কি করে? ওই যা প্রকৃতি যতটুকু দিয়েছে ওই নিয়ে টুনটুনা টুনটুন, ঠিক আছে, তাই নিয়ে সংসার পাতাচ্ছে, তাদের 2-4টে বাচ্চা কাচ্চা হচ্ছে, আমি কাউকে অপমান করছি না, এটা একটা ধর্ম। কিন্তু সাধক যখন কঠোর তপস্যা করছে, তখন এত উৎকৃষ্ট, আমার জীবনে একবার এটা হয়েছিল, একবার না বহুবার হয়েছে, এগুলো বলতে নেই, অত্যন্ত গোপন কথা, গুরু মহারাজের ওখানে থাকতে। এটা ভাবতে পারছেন, আমি একজন মহাপুরুষের সঙ্গ করছি, জ্ঞানগঞ্জ সিদ্ধাশ্রম মহাপুরুষের সঙ্গ করছি, সেই সময় এইরকম তপস্যা উনি করিয়ে নিচ্ছেন যেগুলো কল্পনা, 24 ঘন্টা চলছে, সারা রাত্রি দাঁড়িয়ে থাকা, মানে বুঝতে পারছেন। দেখুন নাইট ডিউটি অনেক জায়গায় অনেক অফিসাররা করেন, সেটা আলাদা বিষয়। আমাদের অনেক ছেলেপুলে আছে নার্সিং ডিপার্টমেন্টে, এরাও নাইট ডিউটি করছে, কিন্তু কন্টিনিউ দাঁড়িয়ে থাকা, আর সেখানে আর কেউ নেই, একটা তো ভালো লাগার জায়গা থাকতে হবে, দুটো মানুষ, দুটো রুগী ইত্যাদি, ওঠো বসো, এটা কাজ করে, শুধু গুরুদেব আছেন আর আমি আছি, আর কেউ নেই, এটা ভালো লাগে? নিরামিষ না সম্পূর্ণ?
সম্পূর্ণ। তো সেইটা নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস, বছরকে বছর, এবং রাত্রের পর রাত্রি, একটা রাত্রি না, এটা প্রত্যেক নাইট আফটার নাইট, ডে আফটার ডে, 24 ঘন্টা হোল টাইম হিসেবে এটা চলছে। ঘুমানোর টাইম সারাদিনে 24 ঘন্টা 1 ঘন্টা ছিল মাত্র, সকাল 6টা থেকে 7টা পর্যন্ত। এই জন্য আপনারা দেখবেন আমি সকালবেলা আজও ঘুম থেকে দেরিতে উঠি, ঠিক। এটা গুরু মহারাজের অভ্যেস। অথচ সাধুরা ওঠে ভোরবেলায়, আমি ভোরে উঠি, উঠে আবার ঘুমিয়ে পড়ি, উঠে আবার আমার নির্দিষ্ট যে ঘুমানোর টাইম সেখানে আমি ঘুমোতে যাই, ওই ঘুমানোর টাইমটা আমাকে দিতে হবে, অর্থাৎ যেটাই হোক। তো সেই সময় আমার ভিতরে প্রচণ্ড কাম জাগ্রত হয়েছিল, বিভৎস কাম, আমি নিয়ন্ত্রণ করতে পারছিলাম। তখন মনে হচ্ছিল যেন একটা কুকুরের সাথে গিয়ে সঙ্গ করি, কিছু মনে করবেন, কুকুরের সাথে সঙ্গ করি এরকম মনে হচ্ছিল। সেটা নিয়ন্ত্রণ হলো কিভাবে? নিয়ন্ত্রণ ও তো গুরু কৃপা। নিয়ন্ত্রণ কি বিষয়গুলো এখন এটা ডিজেট এখানে আর বলছি না, সে সাংঘাতিক, সে সম্ভব নয়। গলা দড়ি দিয়ে মরা খুব সহজ ব্যাপার, কিন্তু এইটাকে হত্যা করা বড় কঠিন। নিজে গলায় দড়ি দিয়ে মরে যাবেন এটা খুব ইজি ব্যাপার, কিন্তু কামকে নিয়ন্ত্রণ মানে তার গলায় দড়ি দিয়ে দেওয়া, এটা বহুত টাফ বিষয়। যারা কঠোর তপস্যা করেছেন, দেখুন, যারা করছেন না, যারা এই জায়গায় পৌঁছানি, সেটা বিষয়টি আলাদা। অনেকে আছেন যে দেখুন আমার এর ভিতরে এগুলো কাজ করছে না, এটা রোগ, এটা আয়ুর্বেদিক সিদ্ধান্ত অনুসারে একটা রোগ বলা হয়, এটাকে মেডিকেল সায়েন্স এটা রোগ বলা হয়। এইবার কঠোর তপস্যায় গেলে কামশক্তি বৃদ্ধি পায়, তারপরে কি যখন ওইটাকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন তার ভয় কমে গেল, ওই সাধকের আর পতন করতে পারে না। তখন আস্তে আস্তে বিশুদ্ধ প্রেমের জ্যোতি প্রকাশিত হতে থাকে, চেতনার প্রকাশ হতে থাকে। কুলকুণ্ডলী শক্তি যখন আজ্ঞাচক্রে পৌঁছে যায় তখন একটা ফোকাস আসবে। কিন্তু এখানেই শেষ না, বহু আজকাল মানুষ কুণ্ডলিনী বলে পাগল হয়ে যাচ্ছেন, আমি জানি না কি কারণে কি বলেন, সেই সব আমার মাথায় বন্ধুতে আসে না, সেগুলো ছেড়ে দেন। তো যখন এটা এসে যাচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে যে আমার জীবনের উত্থানটা এই জননেন্দ্রিয় মূলে রয়েছে, মূলাধার চক্রে, আর তারপরে রয়েছে হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, স্বাধিষ্ঠান চক্র, যেখানে গিয়ে আপনি স্থিত হবেন। প্রথম মূলাধার চক্র যখন জাগ্রত হয়ে যায়, স্বাধিষ্ঠান চক্রে আসে, তখন সে কাম চেতনাকে অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে এবার উপরে উঠছে সাধক, অর্থাৎ উত্থান শুরু হচ্ছে। তাই মেডিকেল বা বায়োলজিক্যালি যদি আমরা দেখি, মেডিকেল সায়েন্স অনুসারে এবং বায়োলজিক্যালি যদি আমরা দেখি, তাহলে আমাদের শুরু হয়ে যাচ্ছে জননেন্দ্রিয় মূল থেকে, স্বাধিষ্ঠান চক্রের জায়গা থেকে। এবং এই জননেন্দ্রিয় মূলে বা স্বাধিষ্ঠান চক্রের এই জায়গার সঙ্গে সম্পর্ক রয়েছে আমাদের কতগুলো গ্রন্থির সাথে ডাইরেক্ট, ঠিক আছে? ধরুন পাইনিয়াল গ্ল্যান্ড বা পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে কিন্তু আমাদের এই সেক্সুয়াল বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে, ওখান থেকে নিয়ন্ত্রিত হতে থাকে। এবং ডোপামাইন হরমোন ইত্যাদি হরমোনগুলো যেগুলো রয়েছে, যে সেক্সুয়াল হরমোনগুলো, যেগুলো আমাদের ভেতরে এই কাম বাসনাকে উত্তেজিত করতে বাধ্য করে। তার মানে এটার সাথে সম্পর্ক রয়েছে। মাথার থেকে এইখানে আমাদের বডির আসলে পূর্ণ অঙ্গ হচ্ছে এই জননেন্দ্রিয় মূল থেকে এই মস্তক পর্যন্ত, এটা হচ্ছে আমাদের বডির সম্পূর্ণ অঙ্গ, মানে স্পাইন, মেরুদণ্ডের শেষ থেকে এই পর্যন্ত একটা বডি। এখানে অনেকগুলো ভাগ আছে। তার মানে দেখুন, আমাদের জীবনের উত্থানটা কিন্তু আপনার ভেতরে হতে হবে, ঠিক। আর ভেতরে যখন এই উত্থানটা আসে, তখন প্রকৃতিতে উত্থান আসতে হবে, প্রকৃতি তখন উত্থান আসবে, প্রকৃতি তখন আপনাকে সাপোর্ট করবে। আপনার মাঠ হয়ে যাচ্ছে, বাড়ি হয়ে যাচ্ছে, গাড়ি হয়ে যাচ্ছে, আপনি যা ইচ্ছা করছেন তাই হয়ে যাচ্ছে। আরেকটি শব্দ এখানে প্রয়োগ করছি, সেটা হচ্ছে আপনার ভেতরে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি, এই ইচ্ছা শক্তির নাম হচ্ছে গুরু। সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। এই ইচ্ছা শক্তির নাম হচ্ছে গুরু। যদি কেউ বলে আমার না গুরু ভক্তি হয়েছে, তো এটা একদম পরিষ্কার ম্যাথমেটিক্যালি আমি বলে দিতে পারবো, ওর ইচ্ছা শক্তির মেজারমেন্ট করে কত ডিগ্রি, কতটা স্কেলও ভেদ করে এসেছে, ওইটুকু দেখেই বোঝা যাবে ওর ওইটুকু গুরু ভক্তি বা ওইটুকু ওর গুরু শক্তি জাগ্রত হয়েছে। ওইটা হচ্ছে ইচ্ছা শক্তি বা গুরু শক্তি। আমি আপনাকে হাজার বোঝাচ্ছি, এইটা করুন, এটা আপনার পক্ষে সম্ভব হবে। আপনি এই মুহূর্তে অনেক কিছু করতে পারেন, আপনি বড় সাধক হতে পারেন, যোগী হতে পারেন, আপনি বিরাট বড় একজন ধনী হতে পারেন, কোটিপতি হতে পারেন, আপনার পয়সা কড়ি কিছুই নেই, আপনার বয়স হয়ে গেছে, তারপরেও আপনি অনেক কিছু করতে পারেন। আপনি এগুলো করতে পারছেন না, ভাবতে পারছেন না, আপনার ইচ্ছাশক্তি অত্যন্ত ক্ষীণকায় এবং এই ইচ্ছাশক্তি অবদমিত করে রেখেছেন। আপনার এই ইচ্ছাশক্তি অবদমিত হয়ে আছে, একমাত্র এই চক্রগুলো জাগ্রত হয়নি তাই। আপনি প্রকৃতিকে ভালোবাসতে শেখেননি, তার জন্য এগুলো বন্ধ হয়ে আছে, অটোমেটিক আপনি নিজেই বন্ধ করে রেখেছেন, নিজেই নিজেকে আবদ্ধ করে রেখেছি, ওই ইচ্ছা শক্তিকে আপনি বন্ধ করে রেখেছেন। অর্থাৎ আপনার এখন এই যে জননেন্দ্র মূলে যে মূলাধার চক্র বা কুলকুণ্ডলিনী শক্তি বা জীবাত্মা শক্তি, এবং তারপরে যে স্বাধিষ্ঠান চক্রে যে শক্তি, এই শক্তিকে জাগ্রত করতে, এই শক্তি খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফিজিক্যালি এবং মেন্টালি এবং এনভায়রনমেন্টালি আপনি কি করছেন, সাকসেস হয়ে যাচ্ছেন। ঠিক। আরেকটি কথা বলবো, আপনি স্বপ্ন দেখতে শিখুন। স্বপ্ন বাস্তব হচ্ছে কিনা এটার উপর আপনি নির্ভর করতে যাবেন না, আপনি স্বপ্ন দেখতে শিখুন। দেখবেন আমি প্রায় স্বপ্নের কথা বলি, আমি স্বপ্ন দেখি। দেখুন আমার লেকচারের ভিতরে কোথাও এরকম সংকীর্ণতা নেই, মানে আপনাদের সাথে যখন আমি প্রাইভেটলি বলি,
একটু আগে ছাদের পরে আলোচনা হচ্ছিল, আমি বলছিলাম না এই বিশ্বময় হয়ে যাবে। একটু আগেই বলছিলাম আমার অনুভূতিতে আসে বিশ্ব জয় করবার একটা প্রতিধ্বনি বা ইঙ্গিত বা অনুভূতি আমার এই মুহূর্তে প্রবেশ করছে। আপনি হয়তো ভাববেন হ্যাঁ ইনি বলছেন আবেগ গেছে, না এটা স্বপ্ন, এবং শুধু স্বপ্ন না, এটা অনুভূতি সম্পন্ন স্বপ্ন, এবং এটা পসিবল। এভরিথিং ইজ পসিবল অন ইয়োর পার্ট। সব কিছু সম্ভব আপনার পক্ষে, কারণ সেই ঈশ্বরত্ব বা সেই ইচ্ছা শক্তি, এই যে পেছনে মা, এর নাম ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি আপনার ভেতরেই রয়েছে। ইচ্ছা শক্তি যত বেশি জাগ্রত হবে তত বেশি আপনি গুরু শক্তি জাগ্রত করতে পারছেন। বোঝা যাচ্ছে যে আপনি গুরুর দিকে এগোচ্ছেন। ঠিক। আপনার ইচ্ছা শক্তি যত দুর্বল তত বেশি আপনার ব্যর্থতা, এটা পরিষ্কার। আরেকটা জিনিস আছে ক্ষণের কাজ করা। এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করে একটি নির্দিষ্ট সময় ফেলে যখন আপনি কর্ম করেন তখন অনায়াসে আপনি বিরাট বড় ফল পেয়ে যেতে পারেন। এটা আরেকটি সাইন্টিফিক ব্যাপার। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এইগুলো করতে রাজি নই। চলে যাচ্ছে মহাশিবরাত্রি, আজকাল এই নিয়ে এখন ট্রেন্ডিং চলছে, মহাশিবরাত্রি একটা কিছু করছি, বা এটা ভালো দিক, কিন্তু জেনে করো। এই যে আমাকে মানে একটু আগেই আপনাকে বলছিলাম যে একজন হরিনাম করছিলেন না, পাড়ায় পাড়ায় ভিক্ষাবৃত্তি করছেন, ভগবানের নাম প্রচার করছেন, খুব ভালো। আমি বলছিলাম একটু জেনে করলে আরো উনি ভালো করতেন। কিরকম হলো, জেনে ফেললে না এক্ষুনি 2 মিনিটের ভেতরে উনি বিগলিত হয়ে যাবেন। উনি আর এত উচ্চস্বরে করতে পারবেন না, বিগলিত হয়ে গিয়ে গড়াগড়ি খাবে। লোকজন বলবে এই গরমে ওনার অচেতন দশা হয়েছে, জল নিয়ে এসে ইত্যাদি ইত্যাদি করে। তা যেটা করছে সেটা আমি ধন্যবাদ জানি, অনেক ভালো। কিন্তু বাস্তব সত্য হচ্ছে যে যখন আপনি জেনে করছেন, আপনি যখন জেনে যাবেন তখন আসল রহস্য তখন আপনার উত্থানের মূল জায়গাটা। তাই যখন মহাশিবরাত্রি, এই যে বৈশাখী পূর্ণিমা, বিশাল বড় মহাতিথি চলে গেল, নৃসিংহ চতুর্দশী, এগুলো এমনি না, একাদশী, দ্বাদশী, অমাবস্যা, এগুলো এমনি তিথি না, এগুলো বিরাট বড় সায়েন্টিফিক কসমিক জগতের মহাজাগতিক সম্পর্ক রাখে সময়ের সাথে, মহাকালের সাথে। আমি কালের ভেতরে অন্তর্ভুক্ত। কালকে আপনি উপেক্ষা করলে কাল আপনাকে ছেড়ে দেবেন, আমি অনেকবার বলেছি। সুতরাং নির্দিষ্ট কাল বা সময় ফেলে এই নির্দিষ্ট কর্মগুলো করলে, ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে এবং প্রকৃতির সাথে ভালোবাসা রেখে করলে আপনার জীবনের উত্থান কেউ আটকাতে পারবে না। আপনি পরশুদিন দেখবেন আপনি স্বামী বিবেকানন্দ হয়ে গেছেন নরেন থেকে। ঠিক। বিবেকানন্দ এই কথাটাই বলেছিলেন, যে মুহূর্তে পৃথিবীর অর্ধেক মানুষ যে মুহূর্তে বিশ্বাস করবে এবং যদি বলতে পারে যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, আমরা সবাই ঈশ্বরের পুত্র, আমরা সবাই ঈশ্বরের প্রকাশ, সেই মুহূর্তে পৃথিবীর সব পরিবর্তন ঘটে যাবে। পৃথিবীর কয়েক লক্ষ মানুষ কিছু সময়ের জন্য যদি তারা বলতে পারে, মুখে ভাবতে পারে যে আমরা সবাই ঈশ্বরের সন্তান, ঈশ্বরের প্রকাশ, তাহলে এই মুহূর্তে সমগ্র পৃথিবী বদলে যাবে। এ কথা স্বামী বিবেকানন্দ বলেছেন। কোথার থেকে বলছে এবার বুঝতে পারছেন? হ্যাঁ, এই কথা মনের মধ্যে আসা মানে তো পবিত্র হয়ে গেল মন। এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করবার কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন, এবং এই ইচ্ছা শক্তি প্রত্যেকের ভেতরেই দেওয়া আছে। এটা আপনি ভাববেন না আপনার ভেতরে কম করে দেওয়া আছে, অমুকের ভেতরে একটু বেশি দেওয়া আছে। আপনার ভেতরে প্রকাশ ঘটছে না, এক্ষেত্রে তারতম্যতা হতে পারে, তার ক্ষেত্রে প্রকাশ ঘটেছে, এটার জন্য আমরা বলছি তার ভেতরে অনেক গুণ বেশি রয়েছে। প্রত্যেকের ভেতরে এই গুণ রয়েছে, সেটা যাই হোক কম বেশি পরিমাণ মেজারমেন্ট আমরা বলি, কিন্তু প্রত্যেকের ভেতরে এই যে ইচ্ছা শক্তি, আত্মিক শক্তিটা, মানে যেটা সোল, যেটাই বলুন, পটেনশিয়াল ফোর্স, ওয়েল ফোর্স, যেটাই বলুন, সেটা আপনার আমার ভেতরে যেটাই আছে একই সত্তাটাই আছে। এখানে ভিন্নতা আর কিছু নেই, কিন্তু প্রকাশের তারতম্য, কর্মের, প্রারব্ধ কর্মের ইত্যাদি ইচ্ছা শক্তি প্রয়োগ করবার তারতম্যতা রয়েছে। আর এই ইচ্ছা শক্তিকে জাগ্রত করতে গেলে অশান্ত মনকে শান্ত করতে হয়। এই আরেকটি জিনিস, আপনি অশান্ত, আপনার মন অশান্ত, এই জন্যে এই বিশৃঙ্খলিত অশান্ত মনে আপনি উত্থান বা সফলতা খুঁজে পাচ্ছেন না আপনার জীবনে, কর্মক্ষেত্রে, জীবনযুদ্ধে, যে কোনো জায়গায় আপনি এটাকে মেলাতে পারেন, সাধারণ জীবন থেকে শুরু করে। ঠিক। এই অশান্ত মন শান্ত করতে গেলে আমাদের শ্বাসবায়ুকে রোধ করতে হয় বা শান্ত করতে হয়। আর এই শ্বাসবায়ুর সাথে সম্পর্ক রয়েছে এইখানে, এই যে মূলাধার, আমি দেখিয়ে দিচ্ছি একদম জননেন্দ্র মূলে। আমি এটার উপরে ডিটেলস বহু কিছু আলোচনা করবো ভবিষ্যতে। তাই মূলাধার চক্রে যে আমাদের যে কুলকুণ্ডলিনী শক্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে, 3.5 প্যাচ দিয়ে বসে রয়েছে, ঠিক আছে, একটি ট্রাইঅ্যাঙ্গেল, অর্থাৎ যোনির ভেতরে। এটা তো কামাক্ষী যন্ত্র বলছে না, তো এগুলো সেখানে রয়েছে, এবং সেখানে একটি বীজ রয়েছে, 4টে দল, মানে পদ্ম পাপড়ি রয়েছে, কালার রয়েছে, জ্যোতি রয়েছে, বর্ণ রয়েছে, ইত্যাদি রয়েছে, বর্ণমালা রয়েছে। এইসবগুলো অনুধ্যান করে দীর্ঘদিন ধরে যখন এই বাইরের প্রকৃতির সাথে, আর এগুলো অটোমেটিক আপনি ভাবতে পারবেন না, আপনি বাইরের প্রকৃতিকে একটু বেশি করে ভালোবাসতে শিখুন, দেখুন ভেতরে অটোমেটিক ওই প্রকৃতি জাগ্রত হতে শুরু করেছে। এই জন্য আমি ছোটবেলা থেকে এই বাইরের প্রকৃতির সাথে সম্পর্ক রেখেছিলাম, বিধায় অটোমেটিক আমার ভেতরে অজ্ঞাতসারে এখান থেকে 2000
এগুলো বলা উচিত নয়, গোপন কথা বলে দিচ্ছি। 2007 সালে প্রায় মানে তার মানে হচ্ছে এখান থেকে প্রায় 19 বছর আগে, 19 বা এখান থেকে প্রায় 19 বছর আগে আমার প্রথম ওই শক্তি জাগ্রত হয়, কুলকুণ্ডলিনী শক্তি। সেটা আমি এখানে আর ডিটেলস বলবো না, মানুষ যেভাবে বলে সেসব আমি বলতে যাবো না, এইটুকু বলতে পারি। ওটা আমার ইচ্ছাই হয়নি, ওটা আমার গুরু মহারাজের ইচ্ছাই হয়েছিল। আমি প্রকৃতিকে ভালোবেসেছিলাম, গুরু মহারাজের প্রতি মানে বাসনা রেখে, চূড়ান্ত আসক্তি রেখে, তাকে ভালোবেসে এসেছিলাম। তার জন্যে ক্রমান্বয়ে তিনি অটোমেটিক অজ্ঞাতসারে এই জিনিসটা ঘটিয়ে দিয়েছিলেন। তারপরে অনেক ঘটনা রয়েছে। আমি দীর্ঘ রাত্রি 12টা পর্যন্ত বিবশ অবশ অচেতন এরকম অবস্থার ভেতরে ছিলাম, ভাষা ব্যক্ত করে। এবং 7 দিন আমার শরীর সম্পূর্ণ বাতাসের মতো উড়ে বেড়ানোর মতো উড়ে বেড়াচ্ছিল। আমি এতটা হালকা ছিলাম না তখন, যাই হোক সেটা আলাদা ব্যাপার। তখন শরীর সুস্থ, সেটা আরও বেশি ভালো ছিল, বয়স কম ছিল। তাহলে আমাদের যে মূল জীবনের উত্থান, সফলতা, যে কোনো কাজে, কর্মজীবনে, জীবন যুদ্ধে জয়ী হওয়ার মূল কারণ কোথায়? এই জননেন্দ্রিয় মূলে, এই ইচ্ছা শক্তিকে, এই জননেন্দ্রিয় মূলে, এই কুলকুণ্ডলিনী শক্তিকে, এই পরাপ্রকৃতি শক্তিকে জাগ্রত করুন, তাকে ছেড়ে দিন। আর আপনি যে বন্ধনগুলো রেখেছেন সেই বন্ধনকে মুক্ত করুন। কনজারভেশন থেকে, সংকীর্ণতা থেকে বেরিয়ে আসুন। মানে হচ্ছে আপনার যে কনজারভেটিভ মাইন্ড, সেখান থেকে বেরিয়ে আসুন এবং বিশ্ব প্রকৃতির সঙ্গে আপনার নিজেকে বিলিয়ে দিন। আপনি শুধু একটি মানুষ নন, আপনি শুধু একটি মানবীয় শরীর নন, আপনি এই বিশ্ব প্রকৃতি। এই বিশ্ব প্রকৃতি আপনার একটি শরীর, অভিন্নতায় এক। এইভাবে নিজেকে বোধে নিয়ে যান, তখন দেখতে পারবেন আপনার ভেতরে একটি শুদ্ধ চৈতন্য শক্তি জাগরণ ঘটছে। আপনি যা চাইছেন আপনি তখন তাই পাবেন। যান, ঠিক আছে তাহলে? ঠিক আছে। আরো অনেক, এখানেই যে শেষ হয়ে যাবে সব কথার এক কথা এটা নয়, ঠিক আছে? তাই আমি বলবো যে বাইরের প্রকৃতিকে ধ্যান দিন এবং নিজের প্রকৃতি শরীর তত্ত্বকে ধ্যান দিন এবং ভালোবাসতে শিখুন। ভালোবাসা হচ্ছে মূল শব্দ। এই ভালোবাসা থাকলে অটোমেটিক ইচ্ছা শক্তি জাগ্রত হয়ে যায়, ঠিক আছে? আর এই যে শ্বাসবায়ুর কথা বলছিলাম, প্রাণায়াম প্রক্রিয়ার কথা, এটার কাজ করতে হয়, তাহলে খুব তাড়াতাড়ি ম্যাথমেটিক্যালি আমাদের ভেতরে ইচ্ছা শক্তি জাগ্রত হয় এবং প্রেম, শুদ্ধ প্রেম জাগ্রত হতে শুরু করে। ঠিক। জয় মা। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন।